আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি প্রথমেই বলতে চাই যে আমি নিজেকে একজন গর্বিত মুসলমান হিসাবে মনে করি এবং আমি সেটাই চেষ্টা করি পালন করার। ভুল ত্রুটি হবেই এবং ভুল ত্রুটি নিয়েই আমরা আসলে জীবনে চলাচল করি। আমার কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনাদের মনে কষ্ট দিয়ে থাকলে সেজন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। এখন আসি আসলে পূজার বিষয়টি নিয়ে। পূজার বিষয়টি বা এখানে আসলে নিউজ কিংবা মিডিয়া, সোশ্যাল মিডিয়া সব জায়গায় এসেছে আমি পূজার উদ্বোধন করতে গিয়েছি, যেটি আমি আসলে কখনোই যাইও নি ও কিংবা করিও নি। এটির প্রমাণ আপনারা অবশ্যই পাবেন, যেটি হচ্ছে অনেক সাংবাদিক ভাই বোনেরাই ওখানে ছিলেন, যাদেরকে হয়তো ইনভাইট করা হয়েছে, কিংবা আপনারা যদি ওইখানকার ইনভিটেশন কার্ডটাও দেখেন, কার্ডে আসলে লেখা আছে যে কে আসলে ওটার উদ্বোধন করেছে এবং সেটি উদ্বোধন হয়েছে আমি যাবার আগেই। এবং যে জায়গাতে আমাদের প্রোগ্রামটি হয়েছে, আমাদের অনুষ্ঠানটি হয়েছে, সেটি অবশ্যই পূজা মণ্ডপ ছিল না এবং পাশে আরেকটি স্টেজ ছিল, সেখানে করা হয়েছিল এবং পুরো অনুষ্ঠানটি আসলে সেখানে হয়। প্রায় 40-45 মিনিট ব্যাপী সে অনুষ্ঠানে আমি ছিলাম এবং এখানে কোনো ধর্ম, বর্ণ কোনো কিছু নিয়ে কখনো কথা হয়নি। অনুষ্ঠান শেষে যখন আমি গাড়িতে উঠতে হবে, আসলে যেহেতু ওখানে পাশেই পূজার আয়োজন ছিল এবং গাড়িতে আমার উঠতে হবে, অনেকগুলো রাস্তা আসলে বন্ধ ছিল। তো স্বাভাবিকভাবেই পূজা ওই মণ্ডপটি ক্রস করে আমাকে যেতে হতো, যেটি আমি গিয়েছি। যাওয়ার সময় পরেশ দা, যিনি আমাকে ইনভাইট করেছিলেন, তার রিকোয়েস্টে আমি প্রদীপ প্রজ্বলন করি এবং যেহেতু কলকাতায় আমি অনেক দিন খেলেছি, কলকাতার মানুষ আমাকে অনেক পছন্দ করে, ওখানকার সাংবাদিকরা অনেক উৎসুকও ছিল, তো সবার রিকোয়েস্টে ওই প্রদীপ প্রজ্বলনের সময় ওখানে পরেশদার সাথে দাঁড়িয়ে একটি ছবি তোলা হয়। হ্যাঁ, যেটা হয়েছে যে 2 মিনিটের যে সময়টা আমি ওই পূজা মণ্ডপে ছিলাম, সেটি নিয়ে সবাই বলেছে এবং তারা ধারণা করছে যে আমি পূজার উদ্বোধন করেছি, যেটি আমি কখনোই করিনি এবং একজন সচেতন মুসলমান হিসাবে আমি করব না। তারপরেও হয়তো ওখানে যাওয়াটাই আমার ঠিক হয়নি। সেটা যদি আপনারা মনে করে থাকেন, অবশ্যই আমি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমাপ্রার্থী, এবং আমি মনে করি যে আপনারা এটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভবিষ্যতে আমি এরকম কোনো ঘটনা যেন আর পুনরাবৃত্তি না হয় সেটিও চেষ্টা করব। তো আমার নামের সামনে যেহেতু অনেকেই শ্রী শ্রী কিংবা সিঁদুর, প্রদীপ, মন্দির অনেক কিছু দিয়ে দিয়ে অনেক কিছু বলছেন, আসলে এটাতে আমরা ইসলামের কিংবা আমাদের ধর্মের কতটা উপরে নিচ্ছি না নিচে আনছি, এটা আমার বোধগম্য না। তো আশা করি আমরা সবাই আমাদের জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করব। আমি তারপরেও আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের সকলের কাছ থেকে এবং আমি চেষ্টা করব নিজের জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করার একজন গর্বিত মুসলমান হিসাবে। সাকিব আল হাসান বিশ্ববিখ্যাত খেলোয়াড় আজকে যে কাজটা করলো, মুসলমান ঘরের সন্তান, সি 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 সি, মুসলমানের সন্তান যদি হিন্দুদের কালী পূজার উদ্বোধন করে, এই লজ্জা কি রাখা যায়? এই লজ্জা রাখবেন কোথায়? এই ছক্কা হবে, ছক্কা ছক্কা না, ফোর ফোর না, ছক্কা সাকিব আল হাসান অল রাউন্ডার। কি রাউন্ডার আমার ভাইরা? এখানে স্লোগান দিলে কি হবে? এখানে স্লোগান দেন, আর যখন ছক্কা পিটায়, লে ছক্কা, মার ছক্কা, হুররে, কথা কেন? ব্যাটেও যেমন চলে, বলেও তেমন চলে, তারে বলে, কথা কয় না কেন? শুধু কি সাকিব আল হাসান অলরাউন্ডার ব্যাটে বলে না, সে সব জায়গায় অলরাউন্ডার। আমার মন্তব্য না, মন্তব্যটা প্রকাশ করেছে, অলরেডি খবরে চলে এসেছে নিউজ 24। এই মাত্র আমি দলিল প্রমাণ নিয়ে কথা বলি। সাকিব আল হাসান বিশ্ববিখ্যাত খেলোয়াড় আজকে যে কাজটা করলো, মুসলমান ঘরের সন্তান, সি 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 সি, মুসলমানের সন্তান যদি হিন্দুদের কালী পূজার উদ্বোধন করে, এই লজ্জা কি রাখা যায়? এই লজ্জা রাখবেন কোথায়? কথা বলে না কেন? এই জন্য বলি যে সাকিব আল হাসান শুধু অলরাউন্ডার না, একেই বলে অলরাউন্ডার, কারণ তিনি হজও করতে যান এবং তিনি মাশাআল্লাহ হিন্দুদের পূজা মণ্ডপের উদ্বোধন করতে যান, কালী পূজার উদ্বোধন করেন। এটাই না বলে, একেই তো বলে অলরাউন্ডার। কথা কয় না কেন? অলরাউন্ডার সংজ্ঞা তো এইটাই। মা দুর্গার কাছে যে তিলক নেব, যে মা দুর্গা গজে এসেছে, মাশাআল্লাহ ফসল ভালো হয়েছে, এটাও মানবো। আবার আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমি তোমার কাছে মাপ চাই, যা করছি দুর্গার কাছে ক্ষমা চাই, আল্লাহ মাফ করো, আই এম সরি আমার রব। কথা কয় না কেন? আছে না নাই? এইরকম নীতি যদি কেউ অবলম্বন করে, মুসলমান থাকতে পারবে? তোমার সারা জীবনের হজ, তোমার উমরা গেল কোথায়? এক
একজন মুসলমানদের লজ্জা থাকা উচিত। ধর্ম যার যার, উৎসব তার তার, ধর্ম যার যার, উৎসব সবার হতে পারে। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। যার যার ধর্ম তার তার বিষয়, যার যার বিষয় তার তার, এটা কখনোই আমরা মেনে নিতে পারি না। এটা ঈমানের সাথে সাংঘর্ষিক। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য আপনাদেরকে সাবধানে পথ চলতে হবে। কারা কি করছে এগুলো দেখে শুনে চলেন। আমরা সেই রাসূলকে অনুসরণ করব যে রাসূল শুধুমাত্র রাসূলকে মহব্বত ভালোবাসা দিয়ে করব না, রাসূলকে ভালোবাসা দেখাতে হবে দুইটা ক্ষেত্রে, ইতিআত ইত্তেবা, দুটাই করতে হবে। একটা হলো ইতিআত আর একটা হলো ইত্তেবা। দেখেন আল্লাহ তাআলা বলছেন কি সেটা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। قل হে নবী আপনি বলে দেন, إن كنتم تحبون الله, হে রাসূল যদি আপনি তাদেরকে বলে দেন, মানুষদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায়, কষ্ট হচ্ছে আপনাদের, আল্লাহকে ভালোবাসতে চায়, তাহলে তারা কি করবে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আপনার অনুসরণ করবে, তাহলে আমি তাদেরকে ভালোবাসবো। আর তাদের দুইটা পুরস্কার দেবে। এক নাম্বার পুরস্কার হচ্ছে আমি তাদেরকে এই পৃথিবীর জমিনে তাদেরকে আমি কি করব? বেশি ভালোবাসবো। দুই নাম্বার হচ্ছে তাদের মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। রাসূলকে ইত্তেবা করতে হবে, অনুকরণ করতে হবে। কিন্তু আজকে মুসলমানরা অনুকরণ কার করে? রাসূলের করে নাকি সাকিব খানের করে? আমার ভাইয়েরা দেখবেন সাকিব খান যেই সুরে গান গায়, এখন টিকটক সেই সুরেই হয়, আছে না নাই? সাকিব খান গান গাইলো, এখন কিছু কোয়াও যায় না। এই দেখেন কয় চোখ দাঁড়ায় আছে। আমি একটু কথার ছলে একটু বলছিলাম, এক বিন্দু ভালোবাসা আমি এক সিন্ধু লুলু, বাকিটা বুঝে নেন আর কি। একটু কইছি ভাই, এটাই কাটিং করে ফেসবুকে ছাড়তে কয় ফারুকী হুজুরের ফাটাফাটি গান, আছে না ভাই? আমরা একটু বোঝানোর জন্য যে কিছু বলবো, বলার সুযোগ নাই, খালি বুঝায়। সাকিব খান যে স্টাইলে চুল কাটে, ঋত্বিক রোশন যে স্টাইলে চুল কাটে, বাংলাদেশের মুসলমানের সন্তানরা এই কাটিং দেয় কিনা? এটাকে বলা হয় ইতিআত, অনুকরণ করা। ও নেতা ওই সাকিব যা করছে এরাও তাই করে, আছে না নাই? কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা কি এরকম করতেন? আল্লাহর নবীর সাহাবীরা কেমন করতেন জানার দরকার আছে না নাই? রাসূল যা করেছেন তাই করেছেন। সাহাবায়ে কেরাম যেভাবে সেজদা সেভাবেই সেজদা, রাসূল যেভাবে রুকু সেভাবে রুকু। রাসূল বলেছেন এই মুহূর্তে তোমাকে জিহাদের ময়দানে যেতে হবে, স্ত্রীকে পরিত্যাগ করো, বাসর ঘর বাদ দিয়ে দাও, সন্তানদেরকে বাতিল করে দাও, বাড়িতে রেখে দাও, মাকে বাদ দাও, এই মুহূর্তে জিহাদের ময়দানে চলে যেতে হবে। বলছি ইয়া রাসূলুল্লাহ, কি বান্দা হাজির, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজাটা আপনার কদমে দিয়ে দিলাম। জোরে করে আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? আপনি শুধু এই জায়গায় কবেন লিল্লাহে তাকবীর, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আর যখন সামনে আপনার রাসূল সম্পর্কে কোনো বিক্ষোভ মিছিল আসবে তখন বলবেন হুজুর আপনি সামনে যান, আমরা পিছনে আছি। কথা কয় না কেন? আছে না নাই? এই ভালোবাসা দিয়ে আপনি জান্নাত যাবেন, এতই কি সহজ। এখন আসেন সেই কাজগুলো কেমনে করতে হবে, ইতিআত ইত্তেবা কেমনে করতে হবে। রাসূল যা বলেছেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পর্কে আল্লাহ বললেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু। আল্লাহর নবী যেটা পালন করতে বলেন, আমার রাসূল যেটা পালন করতে বলেছেন তোমরা সেইটা পালন করবে, আর যেইটা তিনি বাদ দিতে বলেছেন আমার রাসূল যা বলেছেন সেইটা তোমরা বাতিল করে দেবে। জোরে বলেন ঠিক কিনা? এই কথা বলেই আল্লাহ তাআলা ক্ষান্ত হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা আয়াতের মাঝে সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন এই পৃথিবীর জমিনে কি করতে হবে, আল্লাহ রাসূল সুন্দর করে বললে রাসূলকে জানিয়ে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, কি আপনি বলে দেন এই পৃথিবীর জমিনে মাইয়াতিউর রাসূল ফাকাদ আতাআল্লাহ। আল্লাহ তাআলা সুন্দর করে সূরা নিসার 80 নম্বর আয়াতে বলছেন মাইয়াতিউর রাসূল, যে ব্যক্তি রাসূলের হুকুমকে পালন করলো সে যেন রাসূলের হুকুম পালন করে না, ফাকাদ আতাআল্লাহ, সে যেন আল্লাহর হুকুমকে পালন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের হুকুম পালন করা মানে কার হুকুম পালন করা? আল্লাহর হুকুম। তাহলে
আল্লাহ রাসূল যখন ডাক দিয়েছেন, যেভাবে সাহাবা একরাম যেভাবে গেছেন, আমাদেরও সেই কাজ করার দরকার আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য এবং তোমার যে নেতা হবেন উলিল আমরে আমর, দায়িত্বশীল ব্যক্তির নির্দেশ ফলো করাটাও তোমার জন্য ফরজ করেছেন কে? জোরে কথা বলেন। আমার ভাইয়েরা দেখেন, আমরাও ভালোবাসি, সাহাবীদেরও ভালোবাসা, দুইটা কি এক? আল্লাহ রাসূল বলছেন, ও আমার সাহাবী, ও আমার পালক পুত্র যায়েদ, তুমি দাঁড়িয়ে যাও। যায়েদ দাঁড়িয়ে গেলেন। এরপরে বলছেন জাফর বিন আবি তালেব, আমার চাচাতো ভাই, তুমিও দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে গেলেন। এরপরে বলছেন আব্দুল্লাহ বিন রাওহা, আমার সাহাবী, তুমিও দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে গেলেন। তিনজনকে দাঁড় করিয়ে বলছেন যেতে হবে মুতার প্রান্তরে। প্রথম সেনাপতি যায়েদ, আমার পালক পুত্র। 2 নাম্বার সেনাপতি আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালেব। 3য় নাম্বার সেনাপতি হচ্ছে আমার সাহাবী আব্দুল্লাহ বিন রাওহা। বলেন তো, একটা যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিতে সেনাপতি হতে কয়জন লাগে? সেনাপতি জোরে বলেন কয়জন? আল্লাহর নবী বললেন কয়জনের কথা? 3 জনের কথা। রাসূল রিক্রুট করেছেন 3000 সেনাবাহিনী, আর কাফের বেঈমানদের সেনাবাহিনীর সংখ্যা 1 লাখ। তদানীন্তন পৃথিবীর সুপার পাওয়ার, সজ্জিত অস্ত্রে শস্ত্রে সজ্জিত বাহিনী চলে গেছে তারা মুতার প্রান্তরে। আল্লাহর নবী 3000 সাহাবীদেরকে রিক্রুট করে পাঠিয়ে দেবেন মুতার প্রান্তরে। 3 জন সাহাবী যখন রেডি হয়ে গেছেন, 3000 রেডি হয়ে গেছে, এই 3 জনকে বলা হলো তোমরা বিবি বাল বাচ্চার কাছে গিয়ে বিদায় নিয়ে আসো, সালাম করে বিদায় নিয়ে আসো। এই 3 জন সাহাবীর বুঝতে কি বাকি আছে যে জিহাদের ময়দানে কি হবে? তার মানে হলো বুঝতে কোনো কষ্ট রইল না। ওই জিহাদের ময়দানে আল্লাহর হাবিব যে 3 জনের নাম ঘোষণা করেছেন, এর ভেতর থেকে একজন ফিরে আসবে না, বোঝা হয়ে গিয়েছে। আল্লাহ রাসূলের সাহাবী পালক পুত্র যায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পালক পুত্র, আপনি অর্ডার করেছেন। আর আমার মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে বসে শুনেছেন। আমার তো আর যাওয়ার দরকার নাই, কারো কাছে কোনো কিছু বলার দরকার নাই। হযরতে জাফর বিন আবি তালেব চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে বিবিরে বলেন, বিবিরে, আল্লাহ রাসূল আমাকে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়ে নির্বাচিত করেছেন। আমি তোমাকে সালাম করতে আসলাম, বিদায় নিতে আসলাম। দীর্ঘদিন দাম্পত্য জীবন তোমার সঙ্গে আমার কেটেছে। কানটা লাগায় শোনেন, দিল থেকে শোনেন। নবীর এই জীবন কাহিনী, সাহাবীদের জীবন কাহিনী শুনে একটু যেন প্রাণিত হতে পারেন, আর অন্তর থেকে এক ফোঁটা পানি ঝরে যায়। এই চোখের পানি হাসরের ময়দানে আপনার জন্য নাজাতের মাধ্যম হতে পারে। হযরত জাফর বিন আবি তালেবের স্ত্রী বলছিলেন, প্রাণের স্বামী গো, আল্লাহ রাসূল আপনাকে জিহাদের ময়দানে পাঠাবেন, সেনাপতির দায়িত্ব দিয়ে নির্বাচিত করেছেন। আমি আপনাকে ফিরে থাকতে বলতে পারবো না। সুতরাং আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দোকানে হাত তুলে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রাণের স্বামী হযরতে জাফরকে জিহাদের ময়দান থেকে তুমি গাজী বানায় আমার ঘরের মধ্যে আবার ফিরায় দিও। হযরতে জাফর বিন আবি তালেব বলছেন, ও আমার প্রাণের স্ত্রী, তলোয়ারের উল্টা পিঠ দিয়া স্ত্রীর হাতের উপরে মৃদু আঘাত করে বলতেছেন, বিবি রে, উল্টা দোয়া করো না, উল্টা দোয়া তোমার আল্লাহর দরবারে কবুল হবে না। যেহেতু নবী যে আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছেন, আমার সামনেও একজন আছে, আমার পিছনেও একজন আছে। বিবি রে, নির্ঘাত এই মুতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব। জন্মের মতো দেখা করতে আসলাম, এই জীবনে তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। হযরত জাফর বিন আবি তালেবের স্ত্রী আর এই বিবি বাল বাচ্চাদেরকে রেখে হযরত জাফর বিন আবি তালেব যখন রওনা দিবেন জিহাদের ময়দানে, স্ত্রীকে বলছেন, প্রাণের স্ত্রী রে, যেই রাস্তায় জীবন দিতে যেতেছি, আমার কচি কচি বাচ্চাদেরকে তোমার কাছে রেখে গেলাম। সে মাবুদ মেহেরবান আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় তুমি আমার সন্তানগুলোকে প্রস্তুত করে রেখো। হযরত জাফর বিন আবি তালেবের স্ত্রী কাটা কবুতরের মতো জমিনের মধ্যে ছটফট করে কাঁদতেছে, আর ছোট ছোট কচি কচি বাচ্চাগুলো হযরত সন্ধ্যার পরে বাসর রাত হবে। হযরত আব্দুল্লাহ বিন রাওহা বাড়িতে চলে গেছেন। বাড়িতে গিয়ে শোনেন বিবি কোরআনুল কারীম তেলাওয়াত করছেন। হযরত আব্দুল্লাহ বিন রাওহা বলছেন, বিবি রে, কোরআনুল কারীম পড়াটা একটু বন্ধ করো, আমার সালামটা একটু নাও, আর তোমার সঙ্গে আমার ইন্টারনাল কিছু কথা আছে। আল্লাহ রাসূল আমাকে
জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়ে নির্বাচিত করেছেন। আমি তোমাকে বলতে এসেছি, বিদায় করে নিতে এসেছি। আল্লাহ রাসূলের সে অর্ডার এখনই ফলো করতে হবে আমাকে একটু বিদায় দিয়ে দাও। দাম্পত্য জীবন তেমন আমার তোমার সঙ্গে গঠন করা হলো না, আমাকে তুমি বিদায় দিয়ে দাও। এই সময় হযরত জাফরের হযরত আব্দুল্লাহ বিন রাওহার স্ত্রী বলছিলেন, প্রাণের স্বামী রে, একটিবার সুন্দর করে আপনি একটু আমার ঘরের মধ্যে আসেন। আল্লাহর নবী আপনাকে জিহাদের ময়দানে পাঠাবেন, আমার এতটুকু আপত্তি নাই, কিন্তু ঘরের মধ্যে একটু আসেন। আমি একজন মদিনার সুন্দরী একজন নারী, আর আপনি আমার স্বামী। আপনি আমাকেও ভালো করে দেখলেন না, আমিও আপনাকে ভালো করে দেখলাম না, একটু ঘরের মধ্যে আসেন। হযরত আব্দুল্লাহ বিন রাওহা বলল, গো স্ত্রী, ঘরের মধ্যে আমি যাব না। ঘরের মধ্যে গেলে পড়ে আমার দিলের মধ্যে প্রেম জাগবে, ভালোবাসা জাগবে, মহব্বতের জন্ম হবে। ঘরের ভিতরে গেলে জিহাদের ময়দানে যেতে আমার ব্যাঘাত হতে পারে, আমি ঘরের মধ্যে যাব না। স্ত্রী বলছেন, প্রাণের স্বামী, আল্লাহর কসম, আমি আপনাকে প্রেম নিবেদন করব না। ও গো আমার প্রাণের স্বামী, একটা বার শুধু আপনি আমার ঘরের মধ্যে আসবেন। এই জন্য আপনি যদি শহীদ হয়ে মারা যান, আপনি যদি শহীদ হন মুতার প্রান্তরে, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, যাতে করে আমি আপনাকে হাসরের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনাকে আমি স্বামী বলে যেন চিনে নিতে পারে। আব্দুল্লাহ বিন রাওহা সেই দিন বললেন, ও গো আমার প্রাণের স্ত্রী, এই চিন্তা, এই টেন্ডেন্সি তোমার অন্তরের মধ্যে যদি তুমি লালন করো আর অটুট থাকো, অনড় থাকো, তাহলে জেনে রাখো, সেই মাবুদ মেহেরবান, যার জন্য আমি যার কাছে আমি জীবনটা দিতে যেতেছি, সে মাবুদ মেহেরবান জান্নাতের ভিতরে তোমাকে আমাকে স্বামী এবং স্ত্রী হিসেবে পরিচয় ঘটিয়ে দেবে। জাফর বিন আবি তালিব, আব্দুল্লাহ বিন রাওহা আর হযরত যায়েদ, তিনজন যখন রওনা করলেন মুতার প্রান্তরে, মুতার প্রান্তরে লড়াই হবে। ওই মিতার প্রান্তরে 3000 সাহাবী নিয়ে যখন তারা চলে গেছেন, এই প্রথমে ঝান্ডা ধরলেন হযরত যায়েদ। আল্লাহ রাসূলের পালক পুত্র যায়েদ এক হাতে ঝান্ডা ধরলেন, আর এক হাতে তলোয়ার ধরেছেন, আর এক হাতে পতাকা ধরেছে, এক হাতে পতাকা আর এক হাতে তখন তলোয়ার ধরেছেন। বীর বিক্রমে লড়াই করলেন। অনেকগুলি কাফের সৈন্যকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনি যখন নিজেও শহীদ হয়ে গেলেন, এবার হযরত জাফর বিন আবি তালেবের হাতে তলোয়ার, এক হাতে তিনি তলোয়ার ধরলেন, আর এক হাতে তিনি ইসলামের ঝান্ডা ধরেছেন। বীর বিক্রমে লড়াই হলো। একজন কাফের এসে মেজা তলোয়ার যখন হযরতে জাফরের ডান হাতে আঘাত করলো, ডান হাতটা কেটে পড়ে গেছে। এবার হযরতে জাফর বাম হাত দিয়ে উঁচু করে ইসলামের ঝান্ডাটা ধরেছেন, বাম হাতে কোপ দিল না, বাম হাতটা কেটে গেল। কাটা দুইটা হাত দিয়া হযরতে জাফর ইসলামের পতাকাকে এমনি করে জড়িয়ে ধরে রেখে দিয়েছে। আর পাশের সাহাবীকে বলছেন, ও রাসূলুল্লাহ, সাহাবী, আল্লাহ নবীর কাছে তুমি জানিয়ে দিও, আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি ইসলামের পতাকাকে মাটিতে পড়তে দেই নাই। এই কাটা দুইটা হাত দিয়ে আমি আমার বোনের সঙ্গে, আমি আমার বুকের সঙ্গে আগলে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমি মনে হয় বেশিক্ষণ দুনিয়াতে বাঁচবো না, কারণ হচ্ছে আমি আমার নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ পেতেছি। হযরত জাফর বিন আবি তালেব, একজন কাফের এসে যখন বেজা তলোয়ার দিয়ে আঘাত করলো, জাফরের গর্দান যখন উড়ে গেল, এইবার যখন হযরত আবু উবাইদা আর আব্দুল্লাহ বিন রাওহার যখন ঝান্ডা ধরার পালা, আবু উবাইদা বলেন, আমি এবং আব্দুল্লাহ বিন রাওহা সামনের পরে এগিয়ে যে দেখি হযরত আব্দুল্লাহ বিন রাওহার পতাকা ধরার কথা, কিন্তু আগেই কে যেন পতাকা উঁচু করে ধরে রেখেছেন। সামনে গিয়ে দেখি হযরত জাফর বিন আবি তালেবের ডান হাত একদিকে পড়ে আছে, বাম হাত একদিকে পড়ে আছে, ডান পা একদিকে, বাম পা একদিকে, দেহটা একদিকে পড়ে আছে, আর শুধু মাথাটা এক পাশে পড়ে থেকে ইসলামের পতাকাকে কামড়ে ধরে উঁচু করে রেখে দিয়েছে। আবু উবাইদা বলেন, হযরত জাফরের হাত পা মাথা মস্তক একত্রিত করলাম, আর একত্রিত করে সুন্দর করে পা থেকে মাথা পর্যন্ত চুমু খাইলাম। চুমু খাওয়ার পরে সুন্দর করে রাত্রিতে যখন দাফন করে রাখলাম, দাফন করে রাখার পরে হযরত জাফর রাত্রিবেলাতে আমি স্বপ্ন দেখলাম, হযরত জাফর জান্নাতের ভিতরে সবুজ রঙের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। আমি
আমি জিজ্ঞেস করলাম, ও জাফর, তুমি তো শহীদ হয়ে গেছো, আল্লাহ রাব্বুল আমিন তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছেন? হযরত জাফর বলেন, ও গো আবু উবাইদা, আল্লাহ রাব্বুল আমিন আমার সঙ্গে বড় সুন্দর ব্যবহার করেছেন। আমাকে বলেছেন, ও জাফর রে, তোমার শহীদে আমি খুশি হয়েছি, তুমি আমার কাছে কি চাও? আমি তখন আল্লাহকে বললাম, ও গো রব্বুল আলামিন, কিচ্ছু চাই না, আবার যদি তোমাকে আমাকে কিছু দিতেই হয় তাহলে আমার এই জানটা তুমি ফিরিয়ে দাও আর দুনিয়াতে পাঠায় দাও, যাতে করে তোমার দ্বীন কায়েমের জন্য, ইসলামের জন্য আবার আমার প্রাণটা দুনিয়াতে দিয়ে তোমার কাছে ফিরে আসি। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, তাই তো নবী বলেছেন, আমার তো ইচ্ছে হয় আমি শহীদ হয়ে যাই, আবার যদি জিন্দা হতে পারি, আবার আমি যুদ্ধ করি, ইসলামের জন্য কাজ করে আবার শহীদ হয়ে যাই, আবার যদি জিন্দা হতে পারি আবার শহীদ হয়ে যাই, আবার যদি জিন্দা হই শহীদ হই। এমনি করে রাসূল বললেন, কারণ হচ্ছে শাহাদাতের মৃত্যুতে এমন, এই শাহাদাতের মৃত্যুর চাইতে উত্তম মৃত্যু এই পৃথিবীতে জমিনে আর দ্বিতীয়টা হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য সেই রকম করে সাহাবীদের মতো যায়েদ যেমন করে রাসূলকে ইত্তেবা করলেন, অনুসরণ করলেন, বললেন, রেডি হয়ে গেলেন। হযরতে জাফর বিন আবি তালেব স্ত্রীকে ফেলে রেখে, সন্তানকে ফেলে রেখে রেডি হয়ে গেলেন, রাসূলের অনুকরণ করলেন। এমনি করে হযরতে আব্দুল্লাহ বিন রাওহা নতুন বাসর ঘর, নতুন স্ত্রীকে রেখে দিয়া জিহাদের ময়দানে চলে গেলেন। তেমনি করে রাসূলকে যেভাবে সাহাবা একরাম অনুকরণ করেছেন, অনুসরণ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা রক্ষার্থে, ইসলামকে হেফাজতের জন্য যদি তেমনি করে নতুন বদর, নতুন উহুদের ময়দানে যেতে হয়, রক্ত দিতে প্রস্তুত করে দুখানে হাত দেখতে চায়। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হয়? চোখের পানি আর ফেলো না মা, ভাসাইয়া জান্নাতে দেখা হবে মা গো, সেথায় চিনে দেব তোমার মুখ। কথা কোন ঠিক কিনা? কখনো যদি মাগো আমাকে খুব মনে হয়, কোরআনের ওই মিছিলে খুঁজে পাবে কে যে আমায়, ঠিক না? কখনো যদি মাগো আমাকে খুব মনে হয়, কোরআনের ওই মিছিলে খুঁজে পাবে কে যে আমায়, কালেমার স্লোগান শুনে মা, কালেমার স্লোগান শুনে ভরাইও বুক, জান্নাতে দেখা হবে মা গো, সেথায় খুঁজে নেব তোমার মুখ। জোরে কন্যা আমিন। আমার ভাইয়েরা, শহীদ হয়ে মরার চাইতে উত্তম মৃত্যু আল্লাহর জমিনে নাই। কেমন ভালোবাসা সাহাবীদের, যখন হৃদয় দিয়ে ভালোবাসা